কোনো জালেম বাদশাহ যদি আমাদের শত্রুতামক করে কোরআন শরীফগুলো সব সমুদ্রে বা নদীতে ফেলাইয়ে দেয়, কোনো আনাসে কানাসে আর কোরআন শরীফ নাই। হাফেজগুলো যদি জীবিত থাকে আবার কোরআন শরীফ লিখবে, প্রেসে দিয়ে ছাপাবে, আবার কোরআন শরীফ ঘরে ঘরে পৌঁছায় যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই পবিত্র কোরআন শরীফের সাথে পৃথিবীর কোনো কিতাব মিলানো তো দূরের কথা, তুলনাও করা যাবে না। যত বড়ই বৈজ্ঞানিক হোক, যত বড়ই ঐতিহাসিক ইতিহাস লেখুক, সবার দুই একটা অক্ষর আকার একার ভুল হতে পারে, কিন্তু গোটা 30 পারা কোরআন কোথাও কি ভুল আছেন? আল্লাহ তাআলার জবানে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আচ্ছা বলুন, এ বি সি ডি 4টা অক্ষর পড়লাম, নেকি কি একটাও হবে? ক খ গ ঘ, আবার 4টা বাংলা অক্ষর পড়লাম, নেকি কি একটাও হবে? আলিফ লাম মিম 3টা অক্ষরে কয়টা নেকি? বলুন না মারহাবা। একজন আজকে যে কোরআনে হাফেজ হয়ে গেলেন, পাগড়ি দেওয়া হলো, আমরা দোয়া করি যেন কিয়ামতের মাঠেও 30 পারা কোরআন বুকে করে আল্লাহর সামনে হাজির হতে পারে। সবাই বলি আমিন। হাফেজ হওয়া বড় কথা নয়, মৃত্যু পর্যন্ত কোরআনটা মনে রাখাই বড় কথা। আল্লাহ যেন এই তৌফিক দান করেন ছেলে দুইটাকে, সবাই বলি আমিন। বন্ধুগণ, এই যে হাফেজ হয়ে গেল, লাভটা কি? সরকারি চাকরি তো হবে না, বেসরকারি চাকরিও হবে না। আমাদেরকে কি বলে? মোল্লার দৌড়। কি বলে? মোল্লার দৌড়। আসলে কি ছেলে দুইটার দৌড় মসজিদ পর্যন্ত, জান্নাত পর্যন্ত? বলুন মারহাবা। কোন পর্যন্ত? কিয়ামতের মাঠে এই ছেলেকে ডাকবেন আল্লাহ তাআলা। ডাকার পরে বলবেন, তুমি কি এটা কাঁঠালবাড়িয়া নাকি? কাঁঠালবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার থেকে হাফজ শেষ করেছিলা? বলে হ্যাঁ। আমি আল্লাহ খুশি হয়েছি তোমার উপরে, খুশি হয়ে তোমাকে পুরস্কার দিলাম, তাড়াতাড়ি জাহান্নামে যাও। জাহান্নাম কি পুরস্কার হয়? আপনি আমাকে একটা ধাক্কা মারি যদি বলেন বকশিস দিলাম, তাই কি হয়? হাফেজ ছেলেটার মনটা খারাপ যে কিয়ামতের মাঠে জাহান্নাম। আমার আল্লাহ বলবেন, হাফেজ রে তুমি মনটা বেজার করো না, গোটা 30 পারা কোরআন যার ঠিকানা লৌহ মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন শরীফটা বুকে করে তুমি টেনেছো দুনিয়ায়। আমি আল্লাহ বলছি তুমি জাহান্নামে যাও। মুখটা বেজার। বলে মুখটা বেজার কেন? বলে বেজার আর কি, যাচ্ছি, মা বাপ নূরের টুপি পাবে, কত কিছু পাবে, আর আজ কি জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য তোমাকে আমি বলছি, তার কারণ তুমি যে গোটা 30 পারা কোরআন বুকে করে টেনেছো, এই কোরআনের বরকতে 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। কয়জন? সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর ছেলে, উনি কি 10 জন নিতে পারবে? তারেক জিয়া কি 15 জন নিতে পারবে? এরশাদ কি বলতে পারবে লাঙ্গল মার্কায় ভোট যে দিয়েছে খবর দেওয়ার জন্য দুজকে না যায়? বলতে পারবে? কয়জন? কয়জন নিবে? মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, 10 জন হয়ে গেল। 10 জন নিয়ে বের হবে। মুখটা বেজার। আমার আল্লাহ তাআলা বলবেন, হাফেজ রে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, তোমার মুখটা বেজার কেন? বলে আল্লাহ ঠিকই বলেছেন, আমার মনটা বেজার তার কারণ
আমি ওই মাদ্রাসায় পড়তাম। আমি এক গরিবের বাড়িতে জায়গির থেকে হেফজ শেষ করেছি। জায়গির ম্যানের বউটাকে আমি জাহান্নামে দেখেছি। আমাকে ওই দিন বাঙালি হুজুর যে পাগড়িটা পরায়ে দিলেন, এই পাগড়িটা একজন কিনে দিয়েছিল, ওনাকেও আমি জাহান্নামে দেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আরে হাফেজ সাহেব, কোরআনের পুরস্কার সীমিত হয় না, কোরআনের পুরস্কার অসীম। কোন আয়াতে পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, তামাম পৃথিবীর পানি যদি কালি বানাও, সাগর মহাসাগরের পানি, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম খতম হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না। যার জন্যে বলছি, যাও পুনরায় তুমি জাহান্নামে যাও। শুধু জায়গির ম্যানের বউ নয়, পাগড়িটা যে দিল, তোমাকে একটা টুপি কিনে দিল, তোমাকে একটা কোরআন শরীফ কিনে দিল। তুমি যে মাদ্রাসায় পড়েছিলা, এই মাদ্রাসায় যদি কেউ 10টা টাকা দিয়ে থাকে, এই ধরনের তোমার সবগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, কোরআন নাই যেখানে, কোরআনের পক্ষে আছেন তো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাহলে কয়জনকে জাহান্নামে? এবার কোনো সীমা নাই। আপনার বংশের ভিতরে একটা এসপি আছে। এসপি বড় না আতাইকুলা থানার ওসি বড়? এসপি বড়। আতাইকুলা থানার ওসি রাত 3টার সময় এসে আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইছে, আপনি আসামি। যদি বংশের মধ্যে একটা এসপি থাকে, তাহলে আপনার স্ত্রী আপনার হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় আপনার স্ত্রী যদি ঘরের ভিতরে যাই বলে, এসপি সাহেব, আমি তো তোমার চাচাতো ভাবি, তোমার ভাইকে হঠাৎ করে আতাইকুলা থানা অ্যারেস্ট করেছে, তখন এসপি সাহেব বলবে, ভাবি দেন তো, ওসিকে দেন তো। তো ওসিকে যখন বলবে, ওসি সাহেব আমার স্বামীকে তো অ্যারেস্ট করেছেন, তো একটা ফোন ধরেন, তখন ওসি বলবে, কোনো নেতা টেতা কাজ হবে না। বলে নেতা না তো? বলে নেতা নাতে আবার কোন লাপিত দেখি? আরে বাবা, ওসির একটা গরম নাই নাকি? হ্যালো, আমি এসপি বলছি। ইয়েস বস। ওটা আমার চাচাতো ভাই। জি বস। তাড়াতাড়ি ছাড়িয়ে দেবো। বলে অ্যারেস্ট করি নাই স্যার নাকি? আতাইকুলা থানায় গিয়ে বলবে, খবরদার কাঁঠাল বাড়ি এক গ্রামে ঢুকিস না, ওদের আপন চাচাতো ভাই এসপি, চাকরি খাইস না। একটা বংশের মধ্যে এসপি থাকলে যদি পুলিশে ধরার ভয় না থাকে, কিয়ামতের মাঠে এসপি, ডিসি, ওসি সবার হাতে হ্যান্ডকাপ লাগবে। ওই দিন যদি ছুটাইতে হয়, বংশের মধ্যে একটা আলেম বানানো লাগে। আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, আমার মা বলতেন, আমার আব্বা বলতো কি জানেন, এই মাদ্রাসায় পড়িস না তো জীবনে বউ ভাত দিতে পারবি না। লোক বলিস আমার আব্বাকে, ও জীবনে বউ ভাত দিতে পারবে না, ও সবে বরাতে রুটি আর হালুয়া আদায় করে খাবে। মোটর সাইকেল তো কিনতেই পারবে না, সাইকেল কিনতে পারলেও মাঠগার্ড থাকবে না। মাঠগার্ড মানে কোনটা? ওই কাদা ঠেকাই নিলা। আল্লাহর রহমতে এখন এত টাকা কামাই, বউ তো দূরের কথা, 14 গোষ্ঠী খাইলেও তো ভাত শেষ হয় না। রুজির মালিককে। খবরদার মাদ্রাসার ছেলেরা, কারোর টিটকারি উস্কানিতে মাদ্রাসায় পড়া বাদ দিও না। গতকালকে আমি সিলেটে ওয়াজ করেছি। গতকালকে প্যান্ডেলে আমি 12টায় উঠছি, 2টায় নামছি। এক লন্ডনী বাড়িতে আমাকে নিয়ে গেছে, 3:30টায় রওনা দিয়েছি। যে কত খাবার আর কত কিছু
গল্পের কথা না, আমাকে সালাম করছে, সালাম করে 50,000 টাকা দিয়ে কয় দোয়া করেন। আমি দোয়া করব মানে কি? খবরদার মাদ্রাসার ছেলেরা কারোর কথা মোতাবেক পড়া বাদ দিবা না, এর সম্মানই আলাদা। আর যে স্টেজ কি যাতা স্টেজ, সিলেটের তো টাকার অভাব নাই। মা বলতেন, আব্বা বলতেন মাদ্রাসায় পড়িস নি, মা বলতেন কামাই খাওয়ার আশা করি না বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। সুবহানাল্লাহ। একজন কুরআনে হাফেজ যদি মারা যায় লাশ পচবে না। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া পর্যন্ত কোরআনে হাফেজের গায়ে ঠেকবে না। যেমন মারা গেছে এক হারামজাদা, ওর নাম হলো ফিরাউন, শুটকি মাছের মতন শুকাই রইছে, ওই যে ইয়েতে কি বলে মিশরে তাকাই রইছে। ও মরার পর একটা পিঁপড়াও লাগে নাই, হাফেজের গায়ে পিঁপড়া লাগবে না। হাফেজ আর ফিরাউন একই নাকি? ফিরাউনের গায়ে পিঁপড়া লাগে না, হিংসা করে ঘৃণা করে। আর কোরআনে হাফেজের গায়ে পিঁপড়া পশু জীব জানোয়ার টাচ করবে না কোরআনের ইজ্জতে। ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে যদি মারা যায়, আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার হয়ে উঠবে নাকি? ওখানে কোনো বিল্ডিং ফিল্ডিং কিয়ামতের মাঠে হবে নাকি? সব বিল্ডিং সাইজ হয়ে যাবে, শুধু একটা বিল্ডিং থাকবে, সেটা হলো মসজিদ। কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে মারা গেলে ইঞ্জিনিয়ার হয়ে উঠবে না, ডাক্তার হয়ে, ডাক্তারি পড়তে গেলে মারা গেলে ডাক্তার হয়ে উঠবে না। আজকে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার বউকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে পরামর্শ করবেন। আমার সামনে এলাকার ছেলে 2 জন কোরআনে হাফেজ হয়ে গেল রে, আমি একটা হাফেজ বানাইতে চাই। সকালবেলায় নিয়ে এসে উস্তাদের হাতে দিয়ে যাবেন। উস্তাদ যখন পড়ায় দিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা শুধু সবকটা দিয়ে। ছেলে যদি মারা যায় কিয়ামতের মাঠে আপনার ছেলেকে কোরআনে হাফেজ হয়ে উঠবে। জোরে বলেন মারহাবা। ও আমাদের বেলায় যার জন্য মারহাবা কম, জোরে কোন মারহাবা। কোরআনের পক্ষে তো আছেন। আচ্ছা দেখেন, 16 ঘন্টা গাড়ির ভিতরে একটু রেস্ট পাই নাই। গলায় কি কোনো ডিস্টার্ব আছে? শুধু কোরআনের শক্তির কারণে বাঙালি হুজুরের গলা ডিস্টার্ব হয় না। টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আর এক জুব্বা আছে, কিন্তু বাবাজি গলা কি আলমারির ভিতরে আরো 2-1টা আছে নাকি? আছে? আসেন তো দেখি। লালন শাহর মাজারে গাঁজা খাইয়ে আত্মা নষ্ট হয়ে গেছে, গান গাচ্ছে ডুবায়ে ভাসাইতে পা। আমি কি খাওয়া খাইছিস আমার কাছে শোন, ডুবায়ে ভাসাইতে পারো। আমার কয় বস, আমি খালি তোর বস নাকি তোর বাপেরও বস? এর নাম হলো কোরআন। জোরে বলুন ঠিক কিনা? যেমন কিছুদিন আগে একটা গান কুষ্টিয়ার এক মহিলা গাইছে, আপনারা সবাই রিক্সা চালাতে চালাতে, এক বুড়াও এই গানটা গাইছে, মরিয়া গিয়াছে। ভুলে গেছেন নাকি? আচ্ছা এই গানটা কি ভুল করে আর কেউ গায়? একেবারে পয়সে দুর্গন্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 3 বছর আগের গান যদি এখনই পচে যায়, 1500 বছর আগের কোরআন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জোরে বলেন মজা আছে কি না? আছে না? তারপরে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন মজা আছে কি নাই? আছে না? এর নাম কি কোরআন। কোরআন মজা নিয়েই দুনিয়ায় এসেছেন। জোরে বলেন মারহাবা।
আচ্ছা, আজকে আপনাদের ভিতরে যে আসছি, আপনারা কি আমার পুরো বেজার আছেন? খুশি আছেন? খুশিটা কি মুখের না অন্তরের? যেমন আমাকে ভালোবাসে না এমন লোক কয়, হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন? আমি হ্যাঁ ভালো আছি। তো আপনারা কি মুখের থেকে ভালোবাসেন না অন্তর থেকে? অন্তর থেকে যদি ভালোবাসেন, সত্যি যদি হয়, সামনের দিকে এক হাত করে আগায় আসেন তো দেখি, তাহলে বুঝবো যে অন্তর থেকেই ভালোবাসেন। আর যদি ভালো না বাসেন তাহলে মনে করবো যে যেটা নড়বে না সেটা মুখ দিয়ে বলেছে, আসলে ভালোবাসে না। সবাই আসেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, একটি একটি করে ওয়াজ শুরু করি। আমার নবী কি আমার মতন? জোরে কোন, আমার নবী কি আমার মতন? আমার নবীর গায়ে আমার নবীর কোনো ছায়া ছিল না, চন্দ্রের আলোতে সূর্যের আলোতে, ঠিক কিনা? আমার নবী তো আমার মতন নয়। কোনো নবী কি আমার মতন? হজরতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা হয়েছে তুর পাহাড়ে, ঠিক কিনা? তারপরে আমাকে হাফেজ সাহেবের নাম কি? হাফেজ সাইফুল ইসলাম। আমাদের দুইজনকে যদি বস্তার মধ্যে ঢুকাইয়ে নদীতে ফেলাইয়ে দেওয়া যায়, কয় মিনিট পর পাবেন? 10 মিনিট পরে দুইজনের লাশ না তাজা? দুদিন পর কি হবে? পয়সে দুর্গন্ধ, ঠিক কিনা? তাহলে আমি আর উনি বস্তায় করে মুখ বন্ধ করে দিলে 10 মিনিটে শেষ। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ওই গভীর সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে করে আটকায় রেখেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? 40 দিন পরে আল্লাহ তাআলা বলে দিলেন, পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছে বমি করে দিল। ইউনূস নবীর 40 দিনের ভিতরে একটা লোমেরও ক্ষতি হয় না। একটা ম্যাচের আগুন যদি ঠেকে, কি জ্বলা যে জ্বলে! উপরে 1 মাইল, সাইডে 1 মাইল, 1 মাইল দূর থেকে কোনো জীব জানোয়ার গেলে গলে যেত। নমরুদের আগুনের এত তেজ। ওই আগুনের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইয়ে দিলেন। বলুন, আগুন ঠান্ডা হয়ে গেছে না জাতির পিতা পুড়ে গেছে? আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মানুষের সাথে আমাদেরকে তুলনা করা যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হাজেরা, আর একজনের নাম হলো সায়রা। হাজেরার পেটে ইউসুফ আলাইহিস সালাম, আর সায়রার পেটে হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বড় ছেলের নাম ইস, ছোট ছেলের নাম কি নাম মনে আছে? ইয়াকুব। ছোট ছেলের নাম কি? ইয়াকুব। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবারও অনেক কিছু খেতে মনে চায়। মা যদি বৃদ্ধ হয়ে যায়, শুধু শাশুড়ির গলা পর্যন্ত খাওয়াইও না, মাকে খাওয়াইও। তোমার জান্নাতের দরজা খুলে নিয়ে যাবা। মা যদি বেজার হয়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। আর মা যদি খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। তার নাম হলো মা আর বাবা। ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখে না, ডাক দিয়ে বড় ছেলেকে বলতেছে, আব্বা আমি একটু মাংস খাবো। এই কথাটা ওনার স্ত্রী শুনেছিলেন। শুনে ছোট ছেলেকে বলতেছে, আব্বা শোনো। বলে কি? তোমার আব্বা কিন্তু জাতির পিতার ছেলে, এই বিদায়ের সময় যা বলবে তা হবে। আমি টাকা দিচ্ছি, তুমি মাংস নিয়ে আসি তোমার আব্বাকে খাওয়াও। বলছে, আব্বা তো বড় ভাইয়ের কাছ থেকে খাইতে চাইছে। বলে, না, আমি চাচ্ছি তুমি দাও। দেখবেন
মাদেরকে যদি বলা যায় যে মা আপনার ছেলে কয়টা, বলে 4টা, 4টার ভিতরে আপনার কাছে সব থেকে আদরের কোনটা? মারা কিন্তু বলবে না আব্বা আমার 4টাই জানের জান, এই কথা বলবে না। কিন্তু দেখবেন ছোটটার উপরে একটু না একটু ফের 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 থাকে, ঠিক কিনা? আমার তো 2টা ছেলে, একই রকম কাপড় কিনলে আমার স্ত্রী ছোট ছেলেরটা ধরে, বড় ছেলেরটা ধরে না। কই যে একই রকম নাকি? এতে বোঝা যায় যে ছোট ছেলের উপরে একটু না একটু ঢলন থাকে। টাকা দিলেন, যেই জায়গায় মাংস পাওয়া যাবে না ওই জায়গায় মাংস আল্লাহ তাআলা মিলাইয়ে দিলেন। রান্না করে পাঠাচ্ছে, তোমার বাবাকে আত্মা ভরে খাওয়াও আর দোয়াটা নাও। বলে মাগো বড় ভাইয়ের কাছে খাইতে চাইছিল, আমি দিচ্ছি বলে আমি চাচ্ছি, দোয়াটা তুমি নাও। বলে মা বড় ভাইয়ের গায়ে তো লম্বা লম্বা লোম আছে, আমার গায়ে তো লোম নাই। আব্বা যদি গায়ে হাত দিয়ে ফেলে, দোয়া নেওয়ার জন্য উটের চামড়া হাতের সাথে লাগাই দিয়ে বলছে যাও। যাওয়ার সাথে সাথে বলছে তোমার বড় ভাইয়ের মতো একটু গলানোর চেষ্টা করবা। প্রথম ধাক্কাতেই জিজ্ঞাসা করে তুমি কে? ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছেলে ইয়াকুব ডাক দিয়ে বলছে আমার দোষ নয়, আমার মা আমাকে পাঠাইছে। ওনারা কি মিথ্যা জানে নাকি? আর মিথ্যার রাজা আমরা, কিভাবে সাজাইতে হয় তা আমরা জানি। ও মাংস খাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার দোয়াটা দেখেছেন? ৭০,০০০ যেন নবী পয়দা হয়। আর আমরা দোয়া করি কি? ছেলে যদি ৩০০ টাকা দেয়, কোথায় পালি? বলে আমি জুয়া খেলে জিতেছি, আজ আবার যাবো আতাইকুলা হাটে জুয়া খেলতে, দোয়া করো। মা তখন কয় আল্লাহ আজকে যেন একটু বেশি করে জিতে। আরে মা জুয়া খেলাই তো হারাম, দোয়া করাও জানো না। এইবার ভূমিকা চলতেছে, ওয়াজ কিন্তু শুরু হয় নাই। ওয়াজ মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলাদের প্যান্ডেল নাই? মাসাসির আপনারা বসেন, আপনাদেরও ওয়াজ আছে। হয় এলাকায় আসবো, না হয় আজীবনের জন্য বিদায় হব, তারপরেও যা হচ্ছে সেটা একটু বলবো। তবে আপনাদের বিরুদ্ধে হবে না ইনশাল্লাহ। বেশি বেশি করে টাকা দিবেন, একটা কথা আপনাদের বিরুদ্ধে বলবো না। বাপরে হাসতেছে, কইলে বাবাজি বুঝতে পারিস। বাইরে আমার যুবকদের ওয়াজও হবে, যুবকরা তোমাদের ওয়াজ হবে। এক যুবক চুল কাটছে, এখান থেকে 3টা দাগ, এখান থেকে 3টা দাগ। তাহলে বাবা কিছু মনে করবেন না, এটা কি কাটিং? বলে আপনারা মোল্লা মানুষ বুঝবেন না, এটা ব্রাজিল কাটিং। ছেলে মুসলমানের আর কাটিং ব্রাজিল। আবার কিছুদিন আগে দেখলাম দাড়িও নাই, মুসো নাই, এখানে গুড়া 50 চুল রেখে দিয়েছে। আমার কাছে এসে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি সৌদি আরব থাকিস নাকি? তো সালামের ভাব কি? তাহলে আব্বা তুমি কোন জায়গার থেকে দাড়ি শেভ করছো? বলে কুষ্টিয়ার ভিআইপি সেলুনে। বলে লাপিত কি কানা না টেরা? বললে না তো চোখ আছে। তো বলছে এখানে যে ভুল করে রেখে দিয়েছে, যা চাই সেই কাজা। বলে না হুজুরে দেখুন চলতেছে। আহা তুমি না চলাবা কোরআনের আইন মোতাবেক, নবীজির সাথে মিলাইয়ে চলবা। তুমি যদি আর্জেন্টিনা ব্রাজিলের সাথে মিলাইয়ে চলো, আর আমরা দোয়া করলে সেই দোয়াতে কি কাজ হবে? আরও কথা আছে যুবকদের, তার কারণ সামনে আর কয়েকদিন পরে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কী দিবসটা তো জানেনি। যুবক ভাইয়েরা তোমাদের এই 14ই ফেব্রুয়ারির ওয়াজটা শুনে তারপরে যাইও। আর মা বোনেরা তোমাদেরও কিছু কথা আছে, তোমরাও শুনো। আগে যেটা ধরেছি ওইটা থেকে ফাইনাল করে আসি। কি দোয়া করলেন? যে আল্লাহ আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। কবুল হয়ে গেল। 1 বা 2,24,000 পয়গম্বর, ৭০,০০০ই শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে নবী, নাম কি বলতে পারেন? বলেন তো। ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর পুরুষ, ঠিক কিনা?
ওনার মতন সুন্দর পুরুষ আর পৃথিবীতে হয় না। তবে একটা কথা মনে রাখতে হবে, আমার নবীর থেকে কিন্তু সুন্দর না। আমার নবীর সব থেকে সুন্দর, সেই সুন্দর থেকে ধার করে পৃথিবী সুন্দর করা হয়েছে। ডাক দিয়ে বলতেছেন এক মহিলা, ওটা পরের কথা, আগে ছোটর বেলায় এতিম হয়ে গেলেন, মা নাই। মা যদি মারা যায়, বাবা যদি থাকে, এই বাবাকে দুইজনের অভিনয় করা লাগে, সেটা মা এবং বাবা, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের নিজে হাতে গোসল করানো, নিজে হাতে খাওয়ানো, কোলের মধ্যে ঘুম পড়ানো। কোথাও দাওয়াতে গেলে তিনি শর্ট করে ফিরে আসতেন। ছোট ছেলে ইউসুফের একটু না একটু অসুবিধা হয়, বাবার কোলের মধ্যে ঘুমায় আছেন। হঠাৎ করে নিশিরাত্রিতে ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে কয়, আব্বা গো, আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন রে বেটা? 11টা তারকা আর চন্দ্র সূর্য আমি ইউসুফের পায়ে সেজদা দেয়। আব্বা এই স্বপ্ন কারোর কাছে বলল না, এটা নবী হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে বুঝতে পারে নাই, আরো 10 ভাইয়ের কাছে বলে দিয়েছে। এই 10 ভাই এইবার এখানে ওখানে মিটিং করে, তাহলে নবী হবে, নবী হবে। যার জন্য আব্বা ওকে নিজে হাতে গোসল করায়, ওকে খাওয়ায়, আব্বা ওর কোলের মধ্যে করে ঘুম পড়ায়, ওকে মেরে ফেলো। এখানে ওখানে চিন্তা ভাবনা করে ফেলে, বলে মারা যায় কিভাবে। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমাদের ছোট ভাই ইউসুফ আপনার কোলের মধ্যে ঘুমায়, কত ডিস্টার্ব হয়। আপনি যদি একটু আমাদের সাথে খেলা করতে দেন, খেলার মাঠে গেলেও তো একটুখানি শান্তি পান। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বেটা রে, আমার ছেলে খেলতে যাবে না। বলো, আব্বা তোমার ছেলে আমাদের কি ভাই না? মানে কায়দা করে বুঝাই ফেলছে। নবীরা তো সরল নাকি? নাকি নবীরা সিটার বাটপার হয়? সরল বুঝে ফেলে, যা ঠিক আছে নিয়ে যাও, দেখি রেখো। খেলার মাঠে নিয়ে যায় নাই, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে পৃথিবীর সুন্দর পুরুষটা ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খুলে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে ডাক দিয়ে কইয়া, ভাইজানরা আপনি আমার জুব্বা খুলতেছেন কেন? বলে বুঝবা না, তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই, তুমি আমার জুব্বা খুলে নিয়েছো, আমার পায়জামা খুলে আমাকে উলঙ্গ বানায়ো না। গাছের ডাল ভেঙ্গে বাড়ানো শুরু করলো, এত পরিমাণ মারধর করলো, বাচ্চাটা অথর্প হয়ে গেল। এইবার 10 জন বল খেলার প্লেয়ারের মতন দাঁড়িয়ে এক ভাই আর এক ভাইয়ের গায়ে লাথি মেরে আর এক ভাইয়ের পায়ে দেয়। এ ভাইরা, কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা মারিয়াম সবগুলো নামগুলো খুঁজতে গেলে তাদের জীবনে মারাত্মক ত্যাগ স্বীকার করা আছে, যার জন্য কোরআন শরীফের ভিতরে তাদের নামগুলো দেখা যায়। আপনি ইসলামের জন্য যতটুক করবেন, ইসলামের ভিতরেও আপনি মারা যাবেন, ইসলামের ভিতরে আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে ইসলামের জন্য। যাত্রার ম্যানেজার মারা গেল, কয়দিন পর ভুলে গেল। যাত্রার সিনেমার ভিলেন নায়ক মারা গেল, কয়দিন পর ভুলে গেল। কিন্তু এই মাদ্রাসার যারা খেদমত করতে করতে মারা যায়, তাদের কথা কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জবানে থাকে, ঠিক কিনা? এ দেখেন, EM হাসান আলী রহমতুল্লাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত এই নামটা কেউ মুছতে পারবে? এ শুধু কোরআনের জন্য, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, এইবার মারধর করে হাতে পায়ে ধরতে লাগলো, আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে জীব জানুয়ারে খেয়ে ফেলুক, তারপরে তোমরা মাইরো না। এইভাবে বাচ্চাটাকে নিয়ে কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল 10 ভাই। কুয়ার মধ্যে ফেলাইয়ে দিয়ে ইউসুফ নবীর জুব্বাটা একটা ছাগল জবাই করে জুব্বাতে রক্ত লাগায়ে বাবার কাছে যায়। 10 জন চিৎকার করে কাঁদতে লাগলো, আব্বা গো, আমাদের ছোট ভাই ইউসুফ খেলার মাঠে হঠাৎ করে খুঁজে পেলাম না, না পেয়ে খুঁজতে গিয়ে দেখি বাগে খেয়ে ফেলাইছে। এই দেখেন তার জুব্বাতে রক্তের লাল। তাই নাকি? যাও তো, একেবারে রক্ত মাখা জুব্বাটা নিয়ে কান্দে, বেটা ইউসুফ রে, আমার কোলের মধ্যে সারা এক নাইট তোকে তুই কোনো জায়গায় ঘুমাই নাই,
আজ তোকে বাগে খাইলো, আমার জীবনটা অচল হয়ে গেল। বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। ডাক দিয়ে কয় আব্বা খাইছে, কানতেছে, কানতে কানতে হঠাৎ করে বলছে আব্বা শোন। কি? আমার ইউসুফকে কি বাঘে খাইছে? বলে ওই যে রক্ত। তাহলে বাঘটা খুব ইমানদার তাই না? কেন? বলে আমার ইউসুফকে খাইলো কিন্তু জামা ছিঁড়ল না। ইয়াকুব আলাইহিস সালাম কি কম বুঝে নাকি? তখন কোনা ওই এক কোনায় যাই কয় আহ বিশাল ভুল হয়ে গেছে, জামাটা যদি খালি ছিঁড়ে আনতাম তাহলে সব ফয়সালা হয়ে যেত, যে কি ভুল করেছি। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বেটারে, আমার বিশ্বাস হয় না যে আমার ইয়াকুবকে বাঘে খাইছে। যে বাঘটা খাইছে সেই বাঘটাকে ধরে আন, তারপরে বিশ্বাস করব। যা। 10 জন ছেলে কয় তো বাঘ তো একটা ধরাই লাগে, তা না হলে তো আব্বার কাছে ধরা খাইয়ে গেলাম রে, চল যাই বাঘটা ধরে আনি। 10 জন গেছে বাঘ ধরতে। বাঘ কি আমার মতন তোমার মতন মরদের কাজ নাকি ধরা? এত সস্তা। যদি মরা বাঘও পড়ে থাকে, যদি কেউ বলে বাঙালি হুজুর মরা বাঘটা একটু টাচ করে দেখেন, যদি বাতাসে ওর লেজটাও লড়ে তাও তার ধারে কাছে যাব না। আর ওনারা কি করতে গেছে? জঙ্গলের ভিতরে বাঘ খুঁজে। একটা বাঘ অসুস্থ অসুস্থ ভাব, শুধু একদিকে তাকায়, দু চোখের পানি ঝরে ঝরে পড়ে। ইয়াকুব নবীর 10 জন ছেলে ডাক দিয়ে কয় এই বাঘটা রুগী, এই বাঘটাকে ধরে বেঁধে নিয়ে গেলে কিছু করতে পারবে না। ওই দেখ শুধু চোখের পানি পড়ে, একদিকে তাকায় থাকে, দড়ি দিয়ে বেঁধে বাঘটাকে নিয়ে যায়। বাঘ বলতেছে ইয়াকুব নবীর ছেলেরা, একটা থাবা মারলে 10 জন জায়গায় আহত হয়ে যাবি, কিন্তু তোরা যদি আমাকে জবাই করিস আমি কিছু বলবো না। তার কারণ হলো একটাই, তোরা নবীর ছেলে। সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। দড়ি দিয়ে বাইন্ধে নিয়ে যাচ্ছে, রাস্তায় ছাগল জবাই করে বাঘের মুখে রক্ত মাখাই দিয়ে কয় যে এই বাঘ। তাই নাকি? দড়ি ছাড়। দড়ি খুলে দিয়েছে, বাঘের গলা জড়িয়ে ধরে ইয়াকুব নবী কান্দে আর কয় বাঘ রে, তুই এত বড় নিষ্ঠুর হয়ে গেলি, পৃথিবীর সব থেকে সুন্দর বাচ্চাটা তুই খেয়ে ফেললি, কেমন করলি? বাঘ তো কান্দে, জবান নাই। বাঘ কান্দে আর কয় মাবুদ, তোমার নবীর কাছে আমি আজকে দোষী হলাম, আমি তো ইউসুফকে দেখি নাই, তুমি একটুখানি আমার জবানটা খুলে দাও, আমি যেন বলতে পারি আসলে আমি তোমার ছেলেকে দেখি নাই। আল্লাহ তাআলা কয় আমি জীবনে কোনোদিন জীব জানোয়ারের জবান খুলে দিই না, তবে তুমি যেহেতু আমার ইউসুফের পক্ষে কথা বলবা, যাও কিছুক্ষণের জন্য জবানটা খুলে দিলাম। যেই জবান খুলে দিয়েছে, বাঘ ইয়াকুব আলাইহিস সালামের গলা জড়ায় ধরে কান্দে। আহ কান্দে আর ডাক দেয়, ইয়াকুব নবী গো, অযথা আমাকে দোষী বানাবেন না, আমি কিন্তু আপনার ছেলে ইউসুফকে দেখি নাই। বলে তোর মুখে রক্ত লাগানো কেন? বলে রাস্তার ভিতরে আপনার ছেলেরা ছাগল জবাই করে আমার মুখে রক্ত লাগাই দিয়েছে। বলে তাই যদি হয়, আসার পরের থেকে তুই শুধু কাঁদতেছিস, আসামি না হলে কান্দিস কেন? বাঘ ডাক দিয়ে কই ইয়াকুব নবী গো, আমি ওই জন্যে কান্দি না, আমি আজকে 10 দিন আমার একটা বাচ্চা জঙ্গলে হারায় গেছে, আমি কোথাও খুঁজে পাই না, ওই বাচ্চার সঙ্গে আমি 10 দিন পানি পর্যন্ত টাচ করি না। ইয়াকুব নবী ডাক দিয়ে কান্দি আর কই বাঘ রে, তুই হলো জঙ্গলের জানোয়ার, তোর এটা বাচ্চার সঙ্গে যদি 10 দিন পানি না খাস, এইবার বলতো আমার ইউসুফের সঙ্গে আমার কি হতে পারে? বলতো কি ব্যাপার? ওইদিকে কুয়ার ভিতরে ফেলাই দিয়েছে নাকি? কুয়ার ভিতরে ফেলাইছিল না, এত সস্তায় খোদা পাবেন। ওই মাজারে যাইয়ে লম্বা চুল রাখবেন আর একতারা বগলে করে কয় হাই একেবারে সেই দয়াল মুর্শিদ গো, তুমি ছাড়া উপায় নাই, নামাজ নাই রোজা নাই, মুর্শিদ কি করবে? হ্যাঁ, আগে নামাজ,
জোরে বলুন ঠিক কিনা? গাজায় দম মারলে কোনোদিন খোদা পাওয়া যাবে না। যাই নামাজে সুবহানা রাব্বিয়াল আলা বললে খোদার সাথে মেরাজ হয়ে যাবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ নাই, রোজা নাই, পীরের দরবারে গেছে, ওই সলেমান শাহর দরবারে যায় যুবক, চাউল ফল ওরসে যায়। যাও তোমরা ওরসে যাও, অলির দরবার জিয়ারত করো, আমরা নিষেধ করি না। কিন্তু যাওয়ার সময় তোমাদের চোখ সাদা আর আসার সময় তোমাদের চোখ লাল কেন? ইবাদত করি লাল, কি খাইছো বুঝতে পারো না? আস্তে আস্তে সব হবে। মেয়েদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। কোরআনের তো ওয়াজ কিছুটা বুঝতে পারেছেন। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। যুবকরা তোমাদের 14 ফেব্রুয়ারির ওয়াজ বুঝে নিয়ে যাও আমার কাছে। আগে বলে দিলাম ভালোবাসা দিবস জায়েজ করে দিলাম, যাও। ভালোবাসা দিবস যে তোমরা করো, আমি বাঙালি হুজুর জায়েজ করে দিলাম। যুবকরা চিন্তা করতেছে এরকম হুজুরই তো দরকার। দাঁড়াও, কেমন জায়েজ আবার শুনে যায়ও। তোমরা যা করতেছো বাবা, আহারে। মসজিদে ফজরের সময় গেলে ওই ইমাম মুয়াজ্জিন আর কয়েকটা মুরব্বী ছাড়া একটা তাগড়া জোয়ান ছেলে ফজরে পাওয়া যায় না। তার কারণ সারা রাত শয়তানে গুতাইছে। এই যে কথা বুঝছেন? যুবকেরা দাঁড়াও, তোমাদের কথা আছে, মা বোনেরা তোমাদেরও কথা আছে। তবে কারোর বিরুদ্ধে বলা হবে না, যাতে আল্লাহওয়ালা হয়ে যাও, এই ধরনের ওয়াজ হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কুয়াইপো কোথা রলেন কানতেছে, প্রাণেরা বাপ বিপদে, তোমারি ইউসুফ মারা যায় গো কুয়াতে। কুয়াতে যখন ফেলাইয়া দিলেন, 10 ভাই চক্রান্ত করে আমার আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিব্রাইল রে, যেখানে যে অবস্থায় থাকো, যত দ্রুত পারো জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে আমার ইউসুফকে পরায়ে দাও, আর জান্নাত থেকে একটা পাথর ওই ইন্দারার মধ্যে, কুয়ার মধ্যে ফেলাইয়ে দাও, সেজন্য সিয়ারের মতো বসে থাকতে পারে। চিৎকার করে বলেন মারহাবা। সব ওয়াজ হবে। রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। একজন হাত তুলি নামাই ফেলছে, বুঝতে পেরেছি না? ভুল তো হতেই পারে, ভুল বুঝাবুঝি হয় না। যে নবীর ওয়াজটা শুনতেছেন, এই নবীজি রাস্তা দিয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম। একজন বিশাল ধনী মানুষ মহিলা জিজ্ঞাসা করে, আপনি কি মাখছেন? বলছে কি মাখছেন? বলে আমি তো কিছু মাখি নাই। বলে এত সুন্দর কেন? আমাদের দেশে সাল পল মাইকে সুন্দর হয় না? সেলুনে যাই বলে, ভাই আমাদের একটু সাইজ মাইজ করে দেন, আমরা সিলেটে যাবো, চিটাগাং যাবো। দেখ যাই দেখি যুবকরা সাদা চুন মাইকে বসে আছে। দেখবেন এক গাদি সাদা চুন মাইকে বসে আছে। আমি ভাই ওরা চুন মাইকে বসে আছে কেন? বলে চুন না, ফেস ওয়াশ মাইকে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, বোন গো, আমি ইউসুফ কিছু মেখে সুন্দর হয়ে নাই। বলে কিভাবে সুন্দর হলেন? আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানিয়েছে। সেই মহিলা কয়েকদিন পর ওনার টাকা পয়সা সব গরিবখানায়, অসহায় গরিবদেরকে দান করে টুপলা টাপলি বাঁধতে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, বোন আপনি কোথায় যান? কোথায় যান? ওই মেয়েটা বলতেছে, আমার ধন দৌলত সব গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছি। বন্টন করে দিয়ে আমি আজকে আল্লাহকে খুঁজতে যাচ্ছি। তার কারণ তোমাকে যে আল্লাহ এত সুন্দর করেছেন, তাহলে আমার আল্লাহ জানি কত সুন্দর। বন্ধুগণ, ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকা চলতেছে। আমি যে আপনাদের কাছে কোরআনের কথাবার্তা বলেছিলাম, আপনারা মাদ্রাসাটা চান কি চান না? এই যে আজকে 2টো ছেলে হাফেজ হলো, আপনারা কিয়ামতের মাঠে এদের সাথে যদি বন্ধুত্ব থাকে, তাহলে কি আপনি কি একটু জান্নাতের জন্য আশা করা যায় না? তাহলে কোরআন কোরআন কোরআন, নবী, এই কোরআন শরীফের ভিতরে নবীজির গার রক্ত, দাঁত ভাঙ্গা রক্ত আছে। আর সেই কোরআনের পিছনে যদি এক জামানা খাটেন, 11 জামানা পর্যন্ত জান্নাতের ভয় নাই। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? রাজি যদি থাকেন ভাইরা, আপনারা তো আমার ওয়াজ এর আগেও শুনছেন নাকি আজ নতুন? এর আগে শুনছেন না? আমি তো এমনি 2-3 ঘন্টা জার্নি করে আসছি, তো অসুবিধা কি? আমি বুড়া হতে পারি, গলা তোর বুড়া না।
রাজি আছেন ইনশাল্লাহ? এবার যুবকদের ওয়াজ শুরু করব, আস্তে আস্তে মা বোনেদের ওয়াজ শুরু করব। তার আগে আব্বা আমি একটা অনুরোধ করব, খবরদার দৌড় মারবেন না তো, দৌড় মারবেন না তো। এই আমার ভাই মৌলানা আবু বকর সাহেব এসে দেখতেছিলাম কালেকশন করতেছিল মাদ্রাসার। তো আমি চাই যে এই মাদ্রাসায় 5 টাকার একটা কয়েনও যদি না দিয়ে কেউ যাবেন না। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে জীবনে অভাব দিবে না। আমি দোয়া, এই হাতখান খালি হাত না, 9 বার কাবা জিয়ারত করা হাত। এই হাতখান কত ওলির দরবার, আমি 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার টাকার অভাবে কোনো মুনাফেকের কাছে হাতখানা নিচু না বানায়। আমি এই দোয়াটা করব, আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয়। আমি আমার গার চাদরটা আপনাদের সামনে দিব। একটা মানুষও বসে থাকলে মনে করব যে আপনি শুধু কোরআন কি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে দিয়ে যান। আগে জান কুরবানি, তারপরে আগে মাল কুরবানি, তাকে জান কুরবানি। একটা মানুষও বসে থাকেন না, লকডাউন করার মতন পকেটে তালা মাইরেন না। যদি আপনার কাছে টাকা না থাকে, আপনার বন্ধুর কাছ থেকে 10 টাকা ধার করে হলেও আল্লাহর কোরআনকে দিবেন। তার কারণ দাঁত ভাঙ্গা পাথর খাওয়া কোরআন, এই কোরআনকে খবরদার অবহেলা করবেন না। পকেট, ওরে বাবা, পকেট যে একেবারে সেই লকডাউন করা রে বাবু। 5 টাকার একটা কয়েনও কি আপনার পকেটে নাই নাকি? এই যুবক ছেলেরা, দোয়া কবুল হবে। দেখো এই যে এই মুরব্বী মানুষ, আল্লাহ তাআলা বলেন দাড়ি পাকা দাঁত পড়া বৃদ্ধ মানুষ যদি আমিন আমিন করে, কবুল হবে কিনা জানি না, তবে আল্লাহওয়ালা ব্যক্তি সামনে বসে আছে, তাদের দোয়া কবুল হবে। আর একটা লোক আদমন রসুন দেন, 1 মণ নিয়ে হাত তুলি। আবার এটাও বলছি, আবু তালেব কিন্তু এর আগে 5000 দেওয়ার পরে আবার আদামন রসুন দিয়েছে। বলেন তো কে আছেন? একটা লোক হাত তোলেন তো। জমিনের দিকে তাকাইলে হবে না। ফিরাউনের টাকা আল্লাহ নেন নাই, নমরুদ কারুনের টাকা আল্লাহ ঘৃণা করেছেন। বাবা যে টাকা থাকলে হয় না। আমিরুল ইসলাম তার দাদার নামে 500 টাকা। একটু দোয়া করব। আর মাত্র 20 কেজি রসুন দেওয়ার মতন কেউ আসেন নাকি এতগুলো লোকের ভিতরে? উস্তাদের মায়ের জোরে কোন উস্তাদের মায়ের আবু তালেব 5000 টাকা দিয়েছেন, 20 কেজি রসুন দিছে, আবার উনি 20 কেজি দিলেন। সাকেন ভাই 500 টাকা দিয়েছে। সাকেন ভাই 500 টাকা দিয়েছে। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিয় কোলে তুলি। গুনাহ ভরপুর করেছে আল্লাহ। তাম পৃথিবীতে সব ডিজাইনের অফিস আছে, গুনাহ মাপের কোনো অফিস নাই। সব জায়গায় মামলা মুকদ্দমা চলে, নামাজ কবুল করানোর মতো অফিস নাই। এই নিশিরাত্রিতে তোমার পাগল আবু তালেব 5000 টাকা দিয়েছে, আদামন রসুন দিয়েছে, আবার আদামন দিয়ে 1 মণ করে দিল। এমন একটা টাইমে আবু তালেবের জন্য হাতখানা তুলেছি। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমতের দরজা। এমনই টাইমে আবু তালিবকে দেখো, আবু তালিবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, সবার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নিশিরাত্রিতে আমি গুনাহগার অসুস্থ অবস্থায় তোমার দরবারে দোয়া করি, আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই আবু তালেব মক্কা মদিনা জিয়ারত করে হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। 200 টাকা। আর এক ভাই, সবাই বলেন আমিন। আবু তালেব তো 1 মণ দিল, আর আরেকটা মার নামে বাপের নামে 8 মণ রসুন দেওয়া যায় নাকি? একটা লোক একটুখানি চিন্তা করেন তো দেখি। এই সে 8 মণ পেঁয়াজ, এই তো হয়ে গেল। নারায়ে তাকবীর। 8 মণ পেঁয়াজের আগেও দিছে, আবার 10 কেজি রসুন দিছে।
আবার এখন আধমন পেঁয়াজ দিল। কিন্তু এর ভিতরে এমনও লোক আছে দেয়ই নাই, সে লোকটাকে আধমন পেঁয়াজ দেওয়া যায় না নাকি? দেখেন তো, শুধু চিন্তা করেন, কোরআন পড়লেন না, কোরআনের ধারে কাজ দিয়ে গেলেন না, কোরআনের ঘর মাদ্রাসায় আধমন পেঁয়াজ আধমন রসুন দিয়ে দেন, কিয়ামতের মাঠে এই আধমন পেঁয়াজ রসুন আপনাকে জান্নাতের দরজায় হাজির করে দিবেন। বলেন তো কে আছেন? আর আধমন পেঁয়াজ দেন, ও দুইবার দিছে, আরেকবার দিল আধমন পেঁয়াজ। একটা লোক হাত বাড়ান, জমিনের মালিক হলেন আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। এ বাবাজি, যতই দৌড়াদৌড়ি করেন না কেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, এই তামাম পৃথিবীর মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর কোরআনকে মাত্র আদামন পেঁয়াজ। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমার জমিনের থেকে মানতি করলাম। জোরে করে নামটা বললেন, আব্দুল মতিন আদামন, নারায়ে তাকবীর। আচ্ছা, আব্দুল মতিন যে আদামন পেঁয়াজ দিলেন, ওনার কি অভাব হয়ে যাবে? দান করলে মাল কমে না বেশি হয়? আব্দুল মতিন। আর আপনার নাম কি? হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। দুজন মানুষকে নিয়ে এই নিশি রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। রজব একবার পেঁয়াজ দিল, রসুন দিল, আবার আদামন পেঁয়াজ দিল। পিছন থেকে এক লোক হাত তুলেছে, আদামন পেঁয়াজ। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। যে হাতে পেঁয়াজ দান করলো আল্লাহ, ওই হাতখানার জন্য নিশিরাত্রিতে দোয়া করে যায়। ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। বন্ধুগণ, ভাইয়ের আমার, আপনারা যথেষ্ট দান এর আগেও করলেন, আবার এখনো করলেন। আর আমি দুইটা লোক আদমন আদমন করে পেঁয়াজ চাচ্ছি, মাত্র দুইটা লোক। মার নামে 10 কেজি, বাপের নামে 10 কেজি পেঁয়াজ। যার রসুন আছে রসুন দেবেন, আল্লাহ তাআলা বরকত দিবে। বলেন তো কে আছেন? মা বাপ, মা কবরে আছে, বাবা কবরে আছে। মার কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, মা বাপ ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া? কে আছেন বলেন তো? ইনশাল্লাহ। আর মাত্র 10 কেজি বাবার নামে, 10 কেজি মার নামে আধামন দেওয়ার মতন মাত্র দুইটা লোক হাত বাড়ান তো দেখি ইনশাল্লাহ। আল্লাহ দিলে ফুরায় না, বান্দা দিলে কুলায় না। ভাইয়ের আমার, বন্ধুরা, পৃথিবীতে কেউ কারো নয়। করোনা ভাইরাসে বাবা মারা গেছে, সন্তান জানাজায় গেল না। ভাই মারা গেছে, ভাই জানাজায় গেল না। এতে বোঝা, এই লকডাউনে আমরা বুঝেছি কেউ কারো নয়। মতিন, আদামন পিস, মতিনের কথা হয়েছে। আর দুইটা লোক চাইছি আদামন করে পেঁয়াজ। কে আছেন? শর্ট করে হাতখানা আল্লাহকে দেখান, শুধু আল্লাহকে দেখান যে না ইনশাল্লাহ আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি ডায়েরির ভিতরে আপনার নামখানা লেখা হয়ে যাক। আদামন পেঁয়াজ। কে আছে? আদামন পেঁয়াজ আব্দুল হাই। আব্দুল হাই, নারায়ে তাকবীর। আমি দুইজন চাইলাম, একজন পাইলাম আব্দুল হাই, আর একটা কি পাওয়া যাবে না বাবাজি? জমিনের মালিক আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। দুলাল আদামন পিস। নারায়ে তাকবীর। আহা, মানুষ নারায়ে তাকবীরও বলতেছে, কখন ছাড়বে? নারায়ে তাকবীর। দুলাল আদামন পেঁয়াজ। তাহলে আবার 1 মন হলো। এইবার জনাব কামরুল ইসলাম, ওর আব্বা মারা গেছে, বিদেশে আছে, প্রবাসী। আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দিয়েছিলাম। 15,000 টাকা দিয়েছে। কামরুল ইসলাম তার আব্বা প্রবাসী, তার বাবা নাই, 15,000 টাকা দান করেছে। কোন দেশে থাকে? 15,000 মালয়েশিয়ায়। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ভালো করে দোয়া করে দেন। মাহমুদ, আমার দোয়া তোমার দরবার পর্যন্ত পৌঁছবে কিনা জানি না।
এমন বান্দা আছে তুমি তার হাতখানা পছন্দ করো, ওই হাতের খাতিরে আয় আল্লাহ আরো আদামন পেঁয়াজ 1 মণ তুমি কবুল করে নাও, ফসলে বরকত দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও, অসুখ বিসুখ বালা মুসিবত উঠায় নাও। কামরুজ্জামান মালয়েশিয়ার প্রবাসী, কামরুল ইসলাম মালয়েশিয়ার প্রবাসী। এই দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব দেখে, মালয়েশিয়ার মাটিতে যদি অসুস্থ হয়, আল্লাহ তুমি ছাড়া কামরুল ইসলামকে দেখার কেউ নাই, তুমি হেফাজত কইরো। বাবা মারা গেছে, পৃথিবীতে যার বাবা আর মা নাই, তার আর নালিশের জায়গা নাই। তুমি তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দিও, মাকে, বিধবা মাকে হেফাজত করো আল্লাহ, ইমানের সাথে কবরে নিও। কামরুল ইসলামকে সপরিবারে হজ করায়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা। কামরুল ইসলাম আমাদের পাশের বাড়ি, আমরা তো বিশেষ অতিথি হিসাবে নাম দিছিলাম, ইনশাআল্লাহ দেশে 15,000। আলহামদুলিল্লাহ, কামরুল ইসলাম পাশের এলাকায় বাড়ি, বিশেষ অতিথি হিসাবে নাম দেওয়াতে 15,000 টাকা দিয়েছে। সবাই বলি আমি, এরকম কামরুল ইসলামের মতন আর নাই নাকি? মাদ্রাসার কমিটি সদস্য কত তো আছেন, কত ধনী আছেন। বৎসরে একটা মাহফিল, এই যে এই মাহফিলের যে বিশাল খরচ, এদিকে তো আবার খেয়াল রাখা লাগবে। আমরা যদি সবাই মিলে এইভাবে দেই, আপনি এখন দিতে পারতেছেন না এমন কোনো ব্যাপার না। আপনি বলেন যে হুজুর 1000 টাকা দিব, কিন্তু 1 মাস পরে দিব। যে হুজুর 1000 টাকা দিব, আমি মাদ্রাসায় এই ছেলেগুলোর যাতে লেখাপড়া করে। 14 জন লিল্লা বোর্ডিং, আরে সুবহানাল্লাহ, লিল্লা বোর্ডিং 14 জন খায়। আমরা 1 টাকাও লেনি ছাত্রদের কাছ থেকে, দেখেছেন? 1 টাকা ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় না। বাড়িতে 2টা মেহমান আসলে বাড়িওয়ালা যতই ধনী লোক হোক মুখটা বেজার করে, এ মাল আসলো যাবে হবে। আর ডেলি 14টা ছেলে খায়। আল্লাহু খায়রুর রাযিকিন, জোরে বলেন মারহাবা। এও তো বলতে পারেন যে 14টা ছেলে খাচ্ছে, ইনশাল্লাহ আমি 1 বস্তা 50 কেজি ওজনের 1 বস্তা চাউল দিয়ে যাব। এই এতিমখানার চাউলগুলো খাইয়েও যদি দোয়া করে, আপনি খালি কামাই করবেন, কামাইয়ের মালিককে দা, সেটা হলো আল্লাহ। আর সেই আল্লাহর কোরআনকে দিবেন। 1 বস্তা 50 কেজি ওজনের চাউল দেন। বা একদিন বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি এক খাসি ডিম কিনে দিব। জীবনভর মাছ মাংস খাচ্ছেন, এতিম 14 জনের জন্য 14টা ডিমও তো মানতি করতে পারেন। এইভাবে 10 জন মিলে যদি আমরা আগায় যাই, ইনশাল্লাহ এই মাদ্রাসা বিশ্ববিখ্যাত হয়ে যাবে। জোরে বলুন আমিন। 1,000 টাকা কে দিবেন? এখন দেওয়া লাগবে না, আপনার সময় মতো দেবেন। বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিব, আপনার টাইম নেন যে আমি 10 দিন পরে দিব, 1 মাস পরে দিব। সর্বপ্রথম 1,000 টাকা এই 14 জন এতিমের মুখের দিকে তাকাই। নবীজি বলেন, এতিমকে সাহায্য যদি না করতে পারো, আর্থিক সাহায্য যদি না করতে পারো, কোনো এতিমের মাথায় যদি একটু হাত বুলায় আদর করে দাও, কিয়ামতের মাঠে আমার জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি থাকবে। জোরে কোন মারহাবা। একটা লোককে হবে না 1,000 টাকা দেওয়া। দেখেন তো, 1 মাস সময় নেন, 15 দিন সময় নেন, এই এতিমখানা 14টা এতিমকে একটু সহযোগিতা করেন। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 1 মাস পরে বা আপনার সুবিধা মোতাবেক 1,000 টাকা দিবেন। সর্বপ্রথমে কার হাতখানা উঠবে? আজকে দেখি আমার নবী ছিলেন এতিম, আর সেই লিল্লা বোর্ডিং চালানো হচ্ছে। লিল্লা বোর্ডিং, আপনি জাকাতের টাকা দিবেন, ফেতরার টাকা দিবেন, কুরবানির চামড়ার টাকা দিবেন। খবরদার এদিক ওদিক আপনি ওই পীরের দরবারে মানতি করবেন। আরে পীরের টাকার অভাব আছে নাকি? আবার জাকাতের টাকাও পীরের দরবারে দিয়ে আসলে হবে নাকি? আপনি কি বলে এতিমগুলোকে খাওয়ান, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। রুহুল দোকানদার সাহেব, রুহুল সাহেব, নারায়ে তাকবীর। রুহুল সাহেব 2000 টাকা হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। রুহুল দোকানদার
2000 টাকা দিল। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ ওই হাতখান কোটি কোটি টাকায় ভরে দিও, আমি জীবিত থাকাকালীন যেন শুনতে পারি এই রুহুল হজ করে ফেলেছে। তুমি কি না পারো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 14 জন এতিমের জন্য এক বস্তা চাল। আপনি বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বস্তা চাল প্রতি মাসে দিব, ধন দৌলত আছে, এটাই কিন্তু আপনার আল্লাহর ব্যাংকে জমা থাকবে। বলেন 20 কেজি চাউল দিব প্রতি মাসে, 10 কেজি চাউল দিব প্রতি মাসে। বাবা কাকে খাওয়াইলেন? চিনে নে তোরা পোনারে ওরে আবুজুমনা, এ সংসারে কেউ নাই আপন জনা। লকডাউনে সব বুঝেছি যে আপনকে। আলহাজ আবু সেনি সাহেব, আলহাজ আবু সেনি, আলহাজ আবু সেনি, আবু সেনি। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। আলহাজ আবু সেনি 1000 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ উনাকে তুমি মক্কা মদিনার মেহমান বানাইছো। আমি প্রধান বক্তা মূর্খ হলেও দোয়া করে যায় আল্লাহ উনার ছেলে সন্তানকে হজ করাই। জোরে বলেন আমিন। 2 আর 1 3000 হলো। আপনি নগদ, আপনার কাছে নগদ না থাক, আপনি তো 10 কেজি চাউলও দিতে পারেন বা 50 কেজি কি বলে 20 কেজি চাউলও তো দিতে পারেন। আসেন হাবিব ভাই 1 বস্তা চাউল, হাবিব ভাই 1 বস্তা চাউল। একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আরে জোরে কোন নারায়ে তাকবীর। এতিম দরদি হাবিব ভাই 1 বস্তা চাউল দিয়েছেন। একটু হাত তোলেন সবাই, আল্লাহুম্মা আমিন। কে বলে মাবুদ এখনো ঈমানওয়ালা নাই? হাবিব নাকি? হাবিব 1 বস্তা চাউল দিয়েছে। একটা চাউলে 70টি করে নেকি মা বাপের আমলনামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটু কথা বলি 1 মিনিট। আমরা প্রতি বছরে আমাদের পাবনা থেকে আমার অত্যন্ত মহাব্বতের ছেলে হজ করেছিলাম হাফেজ কিরণকে পাবনা থেকে, হ্যাঁ শিমুল। আর 10,000 টাকা দিয়েছে কি নাম? উনি 1000 টাকা দিচ্ছেন। 10,000 টাকা কে দিয়েছে? 10,000 টাকা দিচ্ছেন ডাক্তার নুমান। সবাই একটু হাত তুললে অসুবিধা হবে। ডাক্তার আহমেদ মোস্তফা নুমান। কত বড় গুলামি! এখনো এমন কিছু লোক আছে দেখে দিনী প্রতিষ্ঠানগুলো জিন্দা আছে। আবার প্রতি মাসে 1000 করে দেয়, মাসে 1000 টাকা করে, আর নগদ 10,000। সবাই বলেন আমিন। ওনার সাথে ওনার ছোট শ্যালক আসছে, সেও 5000 দিয়েছে। ছোট ওই ছোট আমি শুনি বুঝছি, আমি অত বুঝে ফেলেছি। ঘটনা হলো আমি আপনাকে আগে বলেছি যে নমরুদের টাকা কিন্তু আল্লাহ নেয় নাই, কারুনের টাকা ওনার শ্যালক, ওনার নামই ছোটর শ্যালক। হ্যাঁ ছোট নামই ছোট তার। আচ্ছা ডাক্তার নোমান 10,000। ডাক্তার নোমান আকবার। আল্লাহুম্মা আমিন। সবাই আমিন আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। রে মাবুদ, 14 জন এতিম এই জায়গায় খাওয়া দাওয়া করে, কোনো দিন কেউ খবর নেয় না। আর এই ডাক্তার নোমান প্রতি মাসে মাসে 1000 কবুল করে না। এখন 10,000 টাকা দিল। এই টাকা সদকায়ে জারিয়া হিসাবে তার মা বাপের আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি লেখো। মা বাবা দুইজনে চলে গেছেন। আর রব্বুল আলামিন মাবুদ গো, সন্তান মা কবরে, বাবা কবরে, মা বাপ চিৎকার করে কান্দে। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। কত বড় নেকির কাজ! নবীজি বলেন এতিমের মাথায় যদি একবার হাত বুলায়ে দাও, আমার জান্নাত তোমার জান্নাত পাশাপাশি হবে। মাবুদ গো, এই ডাক্তার নোমানের 10,000 মাসে মাসে 1000 টাকা তুমি তোমার কুদরতি হাতে দিলাম, কবুল। আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের মাঠে
তাম পৃথিবীর মানুষ যখন পুনরায় কবর থেকে উঠবে, এই ডাক্তার সাহেবের মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে পরায় দিয়ে উঠায়। আমিন আমিন আমিন। আমি একটি দোয়া করি, এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে তোমার দরবারে দরখাস্ত। আমি বাঙালি হুজুর, পার্শ্বের ডিস্ট্রিক্ট কুষ্টিয়ায় বাড়ি। আমি যেন কবরে যাওয়ার আগে শুনি এই ডাক্তার নোমান সপরিবারে হজ করে ফেলেছে, এই অর্থ তুমি তাকে দিও। আমিন আমিন। ছোট্ট বলি একটা ছেলে, ছোট 5,000 টাকা আয় আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ছোট্টর ফ্যামিলি থেকে মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আয় আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। যে হাতে এই ঠান্ডার ভিতরে এসে এতিমদের সাহায্য করে যায়, ওই হাত জীবনে টাকার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। ডাক্তার নোমানের একজন 1000 টাকা দিয়েছে শিফুল। হাফেজ 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 নোমানের এর ভাই শিফুল। শিমুল কাকা দিছে 1000। শিমুল দিছে 1000, 5000-এর সাথে 1000 শিমুল দিছে 1000 না 5000 এবং 1000 আবার 10,000 নোমান। 5000 একজন, জি 10,000 ডাক্তার সাহেব, জি শিমুল দিছে 1000। 1000 জি। আল্লাহ সবগুলোকে কবুল করুন, আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এইবার বন্ধুগণ, ভাইরা আমার, চলে গেলাম। আচ্ছা, সবার জন্য দোয়া রইল। ভাইরা আপনারা চলে গেলাম না, আপনারা যদি এই মাদ্রাসার দিকে খেয়াল রাখেন, ইনশাল্লাহ এই কাঁঠালবাড়িয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ছটফট করেন না, ওয়াজ হবে ইনশাল্লাহ। মনে করেন না যে কালেকশন ওয়াজ শেষ করে দিল সেই বক্তা আমি না। কি নাম? আসলাম ভাই। আসলাম ভাই, নারায়ে তাকবীর। 1000 টাকা আল্লাহ কবুল করে নাও এতিমখানার জন্য। এতিমখানার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের মাঠে বিশ্বের সবথেকে বড় এতিম আমার নবী, সেই নবীর সাথে যেন আসলাম ভাইয়ের ডাক দিয়ে আল্লাহর রসুলের সাথে পরিচয় করায় জান্নাত দেন। সবাই বলি আমিন। যতদিন পর্যন্ত এই আসলাম ভাই দুনিয়ায় বাঁচবে, ততদিন পর্যন্ত টাকার অভাব দিও না। একবার আসলাম ভাইয়ের পক্ষে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা প্রতিষ্ঠান জিন্দা রাখতে গেলে এইভাবে 1000 টাকা চাইলাম, আপনি 1 মাস পরে দেন, বেতন পাইলে দেন, ব্যবসায় লাভ হলে দেন, সুযোগ সুবিধা হলে দেন, একটু নামটা এতিমদের মধ্যে লেখায় দেন। এই পর্যন্ত মাত্র 1 বস্তা চাউল পাইছি, কিন্তু 10 কেজি চাউল কি মাদ্রাসায় এসে দেওয়া যায় না? সব তো চোরচুরটা খাইলো। চোরচুরটা মানে কি? আমার ছোটো ছেলেকে জিজ্ঞেস করছি ভাইরাস কীরকম, বলে গলা ব্যথা হলে ভাইরাস হয়। আমি যদি ভাইরাস হয় তাহলে কী করবি? তো বলছি ওই ঘরের মধ্যে রেখে দেবো। কেন? বলে 3 হাত দূরের থেকে খাবার দিব। আমি 3 হাত দূরে খাবার কি ফেলে দিবি নাকি? বলে বাঁশের সাথে চামচ বাঁধবো। এই তো হলো আমাদের লেনদেন। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই 14 জন এতিমের সাক্ষী দিলে মাত্র 10 কেজি চাউল, আদামুন চাউল, এই যে 1000, 2000, 10,000 টাকা, এই টাকা আপনাকে জান্নাতের দরজায় হাজির করে দিবেন। জোরে বলেন মারহাবা। বহু লোক তো খাইল 25 কেজির 1 বস্তা। নারায়ে তাকবীর। একটা চাউলে যেন আল্লাহ 70টি করে নেকি এখন থেকে কিয়ামত পর্যন্ত দেন। জোরে বলেন আমিন। ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। যখন জাররা জাররা হিসাব নেবেন আল্লাহ, সেদিন বুঝবেন কি ভুল করেছি রে। চোরচুরটাকে না খাওয়াই আমার সমস্ত ধন দৌলত এতিমখানায় দিয়ে দিয়ে আমি খুব শান্তি পাতাম। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি নাম ভাই? 25 কেজি। সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান 25 কেজি। আর একটা ভাই সিদ্দিকুর রহমানের সাথে কি হাত তোলা যায়? 25 কেজি। তাহলে 2 জন 50 কেজি আমার এতিমদের। ইসলাম ভাই 25 কেজি। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন।
গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, কর যদি রহমত, ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার আল্লাহ। 14 জন এতিম এখানে খায়, আমরা কোনোদিন খোঁজ খবর নিই নাই এতিমগুলো কি খাওয়া হলো কি হলো না। এই হলো আমরা মুসলমান। তোমার দুই পাগল, একটার নাম সিদ্দিক আর একটার নাম ইসলাম ভাই, ইসলাম, দুই ভাই 2 বস্তা চাউল 50 কেজি ওজনের তোমার আদালতে আমি তুলে ধরলাম। আয় আল্লাহ, চাউলের বিনিময়ে তুমি কি দিবা জানি না, কিয়ামতের মাঠে এদের সপরিবারকে তুমি নিজে খাজিনদারি করে জান্নাতি খাবার খাওয়ায় দিও। ইমানের সাথে কবরে নিও, ওই হাতখানা জীবনের টাকার অভাব দিও না আল্লাহ। মাবুদ গো, একটা চাউলে 70টি করে নেকি আজ থেকে কিয়ামত পর্যন্ত মা বাপের আমলনামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর একটু দোয়া করেন, ওই যে আলহাজ জহিরউদ্দিন পরামানিক সাহেবের বড় ছেলে আলহাজ আকমাল হোসেন সাহেব, উনি প্রতি মাসে 50 কেজি চাউল প্রতি মাসে। নারায়ে তাকবীর। দয়ার নবী, আহা, ইবাদত নাই নবী নাই, খালি গান গাইলি নবীর প্রেমিক হওয়া যায়। নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে নবীর প্রেমিক হওয়া যায় না। আলহাজ কি নাম? আকমাল হোসেন। আলহাজ আকমাল হোসেন প্রতি মাসে 50 কেজি ওজনের চাউল একটা দান করলেন। জোরে বলেন মারহাবা। একটু হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন যারা এতিমকে ভালোবাসে তোমার হাবিবের জান্নাত আর তার জান্নাত পাশাপাশি হবে। আলহাজ আকমাল হোসেনের 1 বস্তা চাউল তুমি মাসে মাসে এতিমদের নামে কবুল করে নাও। আয় আল্লাহ, ওই ঘরে জীবনে কোনোদিন অভাব দিও না, সুদে টাকা নেওয়ায় না, ধন দৌলতে ভরপুর করে দাও। আয় আল্লাহ, ওই টাকা দিয়ে যেন দিনের খেদমত করতে পারে। আলহাজ আকমাল হোসেনের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে তাদেরকে জান্নাত দিও, আর যারা জীবিত আছে ইমানের সাথে হেফাজত করে কবরে নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা এরপরে আরেকটা বক্তা লা ইলাহা এরপরে আরেকটা বক্তা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাআলা। আমি তো বুঝতেই পারি নাই আরেক বক্তা আছে, বলেন না মারহাবা। মারহাবা। একটা কথা মনে রাখবেন, এক এক ফুলের এক এক সুঘ্রাণ, এক এক আলেমের এক এক ঘ্রাণ, এক এক বক্তার শুধু গলা দেখলে হবে না, কার গলা ভালো কার বলা ভালো না, না এখানে সুরের কোনো ব্যাপার নয়। আলেমরা কি বলতেছে, আলেমদের মুখের দিকে তাকালে নেকি না গুনাহ? জোরে বলে। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আলেম দেখেন কত দামি, আপনার হাতে হাত মিলায় আমরা আত্মা ঠান্ডা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ভবিষ্যতে আপনি যখন থাকবেন না, আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? আমার নবী যে বলেছিলেন আমার উম্মত কোনোদিন এতিম হবে না, তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার ওয়ারিস। ওই হক্কানি আলেমের হাতে হাত মিলাইলে আমি নবীর হাতে হাত মিলানো হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। মাসাসিরা, তোমাদের মেয়েদের জন্য একটা ওয়াজ না করলেই নয়। খাতুনে জান্নাত মা ফাতিমার আগামীকালকে জাম কবজ হবে, মানে ওই যে ওনার আব্বা সময় বেঁধে দিয়েছিলেন, তো উনি এশার নামাজ পড়ে যায় নামাজে কাঁদতেছেন, চিৎকার করে জানলা দরজা বন্ধ। হাসান হুসাইন জানলার সাথে কান, হযরত আলীর দরজার সাথে কান। আহা, জিজ্ঞাসা করে হাসান হুসাইন, আব্বা দেখো তো কি বলে কান্দে। খুব খেয়ালের সাথে শোনেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার ভাই বোন
আপনার বোনদেরকে বলবেন। কি বলবেন ভালো করে শোনেন। কি বলতেছিলেন? মাবুদ, আমি তোমার হাবিবের মেয়ে, আমার জীবনে চুলের আগা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আমি এত পর্দানসীন, কিন্তু আগামীকাল যে আজরাইল আমার বুকে হাত দিবে আমি যে বেপর্দা হয়ে গেলাম। বাস, এর নাম পর্দা। খুব খেয়াল, আপনার মেয়েদেরকে, মেয়ে মানুষ পুরুষ দর্জি দিয়ে যে কাপড় সুপুরের মাপ দেন, এটা কিন্তু ঠিক না। পর্দা পর্দা পর্দা। পর্দা না হওয়া পর্যন্ত দেশে যতই আইন তৈরি করেন আপনি, আইনে কোনো কাজ হবে না। তার কারণ নবীজি বলেন, নারী আর পুরুষ এক জায়গায় নিরালায় বসে কথা বললে আর একজন সহযোগিতা করে, সেটাকে শয়তান। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যেহেতু আর একজন বক্তা আছে, আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করি। আপনারা এইভাবে যদি মাদ্রাসাটা জিন্দা রাখেন, যদি এই জায়গায় একটা ভার্সিটি হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলার যদি ভার্সিটি করে দেয়, আপনারা একটা আনন্দ পাবেন। আর চিন্তা নাই, আমাদের ছেলেরা আমাদের বাড়ির ভাত খেয়ে ভার্সিটিতে পড়বে। সবাই যদি খুশি হন, ভার্সিটি হলে যদি খুশি হয়, ডাক্তারি কলেজ হলে যদি খুশি হয়, বিজ্ঞান কলেজ হলে যদি খুশি হয়, তাহলে কাঁঠাল বাড়িয়ার মানুষ আনন্দে আত্মহারা হওয়া উচিত যে না না, আমরা জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, সেটা হলো কোরআনের ঘর মাদ্রাসা। আল্লাহ তাআলা কবুল করেন। যেহেতু আরেকজন বক্তা আছে, আমি আর না বাড়াই, তার কারণ আমি দেখেছি একটা গাড়ি আমার সামনে দিয়ে আসছে। তো আপনারা মহাব্বতের সাথে, শুধু আমাকে দিলে হবে না, আপনার যে বক্তা উঠবেন তিনার হাতেও দিবেন। সবাই মিলে যদি আমরা মাদ্রাসাটা, আর মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা, এই যে এমন একটা হুজুর, তার ভিতরে কোনো হিংসা নাই, তার ভিতরে কোনো লালসা নাই, তার ভিতরে কোনো রিয়া নাই। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্তা আছে, বক্তা আছে, ওয়াজ করবো, ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ তো ওয়াজ করেন। তাহলে আপনি বলতেছেন কেন যে বক্তা আছে? বলবেন তো, আমার কি অসুবিধা আছে নাকি? আমি তো ওয়াজ করবেন কইছি। ওয়াজ করবো কত? বাপরে, 2-3 ঘন্টা, তার মানে 12টা বাজে, 3 ঘন্টা মানে 3টা পর্যন্ত। ও ভাই, আমাকে টাকা তোলার জন্যই তো ডাকিছে। আমি যদি টাকা না তুলি, ওয়াজ যদি ভালো করি, তাহলে তো আমার মার্কেট হবে, লোকটা ভালো ওয়াজ করে। কিন্তু আমি যদি মার্কেট করে চলে যাই, তাহলে মাদ্রাসার কি হবে, যার জন্য কালেকশন করা লাগে। এবার ওয়াজ, রাজি আছেন সবাই? এখন কালেকশন না ওয়াজ? তাহলে ওয়াজ, এবার কালেকশনের সময় কিছু কিছু লোক উঠে চলে গেছে, তাই না? একটু সবাই সুন্দর করে আগায় আসে বসেন, আবার জাক জমকের সাথে। তার কারণ বক্তা যেহেতু আসে, আর একটা এত অনেক রাত ভোর আপনারা ওয়াজ শুনবেন। আর এইবার আমি ওয়াজ শুরু করতেছি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। এইবার বাবাজিরা, ইউসুফ নবী কোন জায়গায়? কোথায়? কুয়ায় পড়েন, কান্দেন ইউসুফ, হায় রে হায়, মরণকালে না দেখিলাম বাপু মাই। একদল বণিক সমিতি ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করতে গিয়ে তারা কাফেলা রাখবেন, ওই জায়গায় রান্না করে খাওয়া দাওয়া করবেন, ওইখান থেকে আবার প্রস্তুত হয়ে যাবেন। এইবার বলেন তো, ওই ব্যবসায়ী ভাইয়েরা রান্না করতে গেলে আগে সর্বপ্রথম কি লাগে? জোরে কম। পানি লাগে। পানি উঠাইতে গেছে, জঙ্গলের ভিতরে কুয়ার মধ্যে বালতি নামায় দেয়। আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল, এই সুযোগে আমার বন্ধু ইউসুফকে ওই ব্যবসায়ী ভাইয়ের বালতির মধ্যে উঠায় দাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
অনেক কিছু আমরা তর্ক বিতর্ক করি, কিন্তু কিছু জিনিস বাবাজি রে আমরা বুঝে উঠতে পারি না। সব পৃথিবীতে যত খেলা আছে সব খেলার মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এইবার যুবক ভাইরা নৈরাশাও কেন? আল্লাহ তো ধন দৌলতের মালিক, হায়াত মৌত রিজিক দৌলতের মালিক। একটুখানি যাই নামাজে দাঁড়িয়ে মওলার কাছে চাও, মওলা দিলে কি না হয়। মওলা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা ওই কুয়ার থেকে ফেলায় উঠায় দিয়ে মিশরের বাদশা বানায় দিলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কি পারে? আল্লাহ কি পারে? মিশরের বাদশা বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আব্বা সহ দেখা করতে গেল। বাদশাহী অবস্থায় রাজ সিংহাসনে বসে আছে, চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছে। অন্যান্য ভাইগণ বলতেছে আপনি কাঁদেন কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে ভাই গো কান্দি কেন জানো? তোমরা আমাকে এমন ভাবে মেরেছো, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, তাহলেও কাটা ফাটা সব দাগ শুকায়ে যাবে, কিন্তু আপনাদের মারের দাগ শুকাবে না। আল্লাহ তাআলা বাদশা বানিয়ে দিলেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। এইবার বাবাজিরা, যুবক ভাইরা, আপনাদের জন্য কয়টা কথা না বলে পারি না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের সাথে সাক্ষাৎ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কেউ কোনোদিন আল্লাহ পাই নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন। যুবক ভাইরা আপনারা একটুখানি মসজিদের দিকে ধাবিত হন। ওই জুম্মার দিনে শুধু একদিন গেলেন, আর 7 দিনের মধ্যে গেলেন না। একদল লোক আসে শুধু জুম্মার নামাজ পড়ে। জুম্মার নামাজ পড়ে আপনি কি জান্নাত পাবেন? 5 ওয়াক্ত কেন, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করো ভাই, আসে হোক বা জাহান্নামে থাকতে হবে, সেটা বক্তা হলেও তার জন্য সাজা আছে কিনা? আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, ভালো করে খেয়াল করতে হবে। অসুস্থ হয়ে গেলেন, মসজিদে যাইতে পারেন না, তারপরও লাভ দিয়ে বলতেছে আয়েশা অজুর পানি দাও। আয়েশা সিদ্দিকা অজুর পানি দিলেন। অজু করার পরেও যাইতে পারলেন না। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা তুমি মসজিদে খবর দিয়ে দাও, তোমার বাবা আবু বকর যেন আমার অনুপস্থিতিতে ইমামতিতে নামাজ আদায় করে দেয়। মসজিদে খবর চলে গেল নবীজি আসতে পারবেন না, নবীজি অসুস্থ। হযরতে আবু বকর যেন নামাজ আদায় করে। আবু বকর শোনার সাথে সাথে কাঁদতে শুরু করলেন। বলে কাঁদেন কেন? আমার দয়ার নবী যেই নামাজে দাঁড়িয়েছে, আমি আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা আমার দ্বারাই সম্ভব না। উনার ভিতরে ছিল খোদাই ভীতি, উনার ভিতরে ছিল রসুলের প্রেম। খবর আসলো এইবার নবীজি সাহাবীদের কাঁধে ভর করে অসুস্থ অবস্থায় যায় ইমামতি করে মসজিদের মেম্বরে উপরে বসে বললেন, এ বাবাজি হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি যে চিরদিন জীবিত থাকবো তা না, আমার অনুপস্থিতিতে আবু বকর ইমামতি করবে। এই কথা বলে চলে আসলেন বাবাজি রে। আবার শুয়ে পড়লেন হুজরায়। নামাজের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল। নবীজি উঠতে পারে না, জানলা দিয়ে তাকায় দেখে আবু বকরের ইমামতিতে জামাত শুরু হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার নবী জানলা দিয়ে তাকায়ে মুস্কি মুস্কি হাসতেছেন। হাসতে হাসতে চোখের পানি ফেলায় কান্দেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এক মুখে হাসি আবার ওই মুখে কান্না কেন? বলে আমি হাসলাম কি জন্যে জানো? আমি হাসলাম এই জন্যে, দাঁত ভাঙ্গা ইসলাম, এই নামাজের জন্য আমি পাথর খাইলাম। এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি মার খেলাম, দাঁত ভাঙলাম। আজ আমি স্বচক্ষে দেখে যেতে পারলাম আমার উম্মতরা নামাজ কাজা করবে না। বলে কাঁদতেছেন কেন? কাঁদছি কেন জানো? এত কষ্টের নামাজ রে আয়েশা আমার, আজ আমি অসুস্থতার কারণে জামাত ফের করলাম, এই ব্যথায় আমি কান্দি, এটার নাম হলো নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, উনি যদি নামাজ নাও পড়তেন তাও তো একটা দলিল ছিল। আমাদের দেশে আমরা যেমন কিছু লোক বলি আগে নামাজ পড়তো, পীরের দরবারে মুরিদ হওয়ার পরে একেবারে নামাজ ছেড়ে দিয়েছে, এরকম আমার এলাকার কথা বলছি। আপনার এলাকায় তো সব নামাজি,
দিয়ে হযরত আলী আর নবীজি রওনা দিলেন। সাহাবী ডাক দিয়ে কয় আপনারা কই যান? দুপুরে খাওয়ার টাইম। বলে ইসলামের দাওয়াত দিতে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু দাওয়াত নেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেললেন আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত গ্রহণ করলাম। সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়া হলো। এমন সময় জোহরের নামাজের আযান দেয়। ওই জায়গায় আমার নবী আর আলী সাহাবীর ঘরে নামাজ আদায় করে নিলেন। আদায় করে নেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার একটু রেস্ট নেওয়া অভ্যাস, তুমি যদি কিছু মনে না করো তোমার রানের পরে মাথা দিয়ে আমি একটু ঘুমাইতে চাই। বলে আলহামদুলিল্লাহ। হযরত আলীর রানের পরে মাথা দিয়ে নবীজি ঘুমায় আসে। জোহর গড়ায় গেল, আসরের নামাজের আযান হয়ে গেল। নবীজিকে ডাকতে সাহস পায় না। আস্তে আস্তে আসর গড়ায় মাগরিবের নামাজের আযান দিবে দিবে এমন সময় হযরত আলী কাঁদতেছেন, চোখের পানি পড়েছে নবীর গায়ে। লাফ দিয়ে উঠে বলছে আলী তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কাজা হয়ে গেছে, এখনই মাগরিবের নামাজের আযান দেবে। বলে তাড়াতাড়ি ওযুর পানি আনো। ওযু করলেন আলী, ওযু করলেন নবী। বলে ইয়া রাসূলুল্লাহ ওযু তো করলেন, আসর তো পাওয়া যাবে না। বলে দেখা যাক। সূর্যের দিকে শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে বলছে সূর্য রে, আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যাও, আমরা দুজন আসরের নামাজটা আদায় করে নিই। আসরের নামাজ আদায় করলেন। হযরত আলীকে জিজ্ঞাসা করছে তুমি কান্দো কেন, কান্না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ এক ওয়াক্ত নামাজ আদায় কাজা করে ৮০ হোক বা জাহান্নাম খাটা লাগে। যার জন্য ওই হাদিস খানা মনে পড়েছে। ওরা নামাজকে এত মহব্বত করেছে, ওরা আশেকে রসুল দাবি করতে পারে বাবা, আর বেনামাজি কোনোদিন আশেকে রসুল দাবি করতে পারে না। যত বড় পীরের দরবারে মুরিদ হও না কেন, নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন নামাজ কি লাগবে কি লাগবে না? নামাজ কারোর জন্য মাপ নাই। আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই বক্তা হন, যত বড়ই পীর হন, যত বড়ই মুরিদ হন, নামাজ ছাড়া কারোর জান্নাতে যাওয়ার পথ নাই। এদেশে খাজা মঈনুদ্দিন চিশতির পীর হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফে যদি এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ১,০০,০০০ রাকাতের নেকি দিয়ে দেয়। কাবা শরীফের এক রাকাত কত রাকাতের নেকি? ১,০০,০০০ রাকাতের নেকি। মদিনা শরীফে যদি এক রাকাত নামাজ পড়েন ৫০,০০০ রাকাতের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। হযরতে উসমান হারুনের মতো পীর তো বাংলাদেশে কয়জনকে বলবো? আমি পীর বাংলাদেশে নাই তা বলছি না, কিন্তু বাবাজি অধিকাংশ মুরিদানরা বেনামাজি আস্তে আস্তে দেখতেছি। পীরের দরবারে মুরিদ কিন্তু নামাজ লাগে না, এমনও কিছু পীরের মুরিদ দেখতেছি। ও ভাই ভুল কইরেন না, ভুল কইরেন না। নবীজি হযরতে উসমান হারুনি ৫০ ওয়াক্ত নামাজ আদায় করেছেন মদিনা শরীফে। জোরে বলেন মারহাবা। কত ওয়াক্ত নামাজ? ৫০ ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন ও উসমান হারুনি ভালো করে খেয়াল করো, তোমার ৫০ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মা তার সন্তানের জন্য হাত ভাঙেছে, সুস্থতার জন্য এই ৫০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। মা তার সন্তানের সুস্থতার জন্য কত দিছে? ৫০০ টাকা। ৫০০ টাকা। সবাই বলি আমিন। কালেকশন করার নারায়ে তাকবীর। প্রধান বক্তা হাজির, জোরে কোন মারহাবা। মা যে টাকাটা দিয়েছেন, ভালো আছেন, মা যে টাকাটা দিয়েছেন তার সন্তানের কি হয়েছে? হাত ভাঙে গেছিল, বারবার একটু অ্যাক্সিডেন্ট হচ্ছিল। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এক মা তার সন্তানের হাত ভেঙে গেছে, ৫০০ টাকা এতিমখানায় দান করেছে। আল্লাহ তার সন্তানকে তুমি হাতখানা ভালো করে দিও, ওই সন্তানকে তুমি নামাজি বানায়ো, ওই সন্তানকে আল্লাহ কোরআনে হাফেজ, আল্লাহ কোরআনে হাফেজ যেন কবর হাসর মিজান পুলসিরাতে কোরআন নিয়ে উঠতে পারে, তুমি কবুল করে নিও। বিদায় হয়ে যাচ্ছি, প্রধান বক্তা উঠে পড়েছে। মাবুদ এই কাঁঠালবাড়িয়া মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখো আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যেসব সদস্য ভাইরা ঘর যেমন
খুঁটি দুর্বল হয়ে গেলে পেলা দিয়ে রাখা লাগে। এই কমিটির ভাইয়েরা কান্দে করে এই এতিমখানাটা টানতেছে। আই আল্লাহ, তুমি কমিটির ভাইদেরকে সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। সবার ইমান তুমি বেশি করে বাড়াইয়ে দাও। হাফেজগুলোকে কবুল করো। ছাত্রগুলোর জন্য দোয়া করি। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কালেকশন করতে নিষেধ করছেন, তারপরে আসছে তাই দোয়া করছি।